এর দুনিয়ার সকল মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আল্লাহর অর্থক বানাই নাই। দুনিয়ার ভিতরে আল্লাহ তোমাদেরকে নির্দিষ্ট একটা হায়াতের সীমা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। প্রতিদিন তোমার জীবন থেকে চলে যাচ্ছে, মানে তোমার জীবনের হায়াতের খাতাগুলো শেষ হয়ে যাচ্ছে। এই যে আজকে জুমার দিন, এমন হতভাগা মুসলমান আছে যারা এখনো জুমার নামাজে আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, সূরা জুমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। ও দুনিয়ার মুসলমান, আজকে পবিত্র জুমার দিন যারা আল্লাহর ঘরকে খুশি করার জন্য জুমার মসজিদে যখন আযান হয়ে যাবে, দুনিয়ার সমস্ত কাজ কর্মকে ফেলে দাও, রবের ডাকে সাড়া দাও। আর যদি মন থেকে তুমি তাওয়াক্কাল তো আল্লাহর সাথে নামাজ আদায় করতে পারো মুসলমান, আমি আল্লাহ তোমাদের জিন্দেগানির সব গুনাহগুলো আল্লাহ মাফ করিয়ে দিব। এই যে আমি আপনাদের মসজিদের ইমাম সাহেব হইলে জান্নাতে যাওয়া যাবে না, মৌলানা হইলে জান্নাতে যাওয়া যাইবে না, হাজী সাহেব হইলেও জান্নাতে যাওয়া যাইবে না। আল্লাহ কয় জান্নাতে যাইতে হলে একটা জিনিস তোমরা মানবা, কোরআনের একটা আয়াতকে অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার রবের ভয় তুমি অন্তরে লাগাইয়া দাও রে মুসলমান। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এমন ভয় করো যে ভয় করলে আল্লাহ কবরের জিন্দেগিতে মাফ করিয়া দিবে। নামাজ তো ওই নামাজ আদায় করতে হবে, নামাজ তো ওই নামাজ পড়তে হবে, লোক দেখানোর জন্য নামাজ পড়া যাবে না, নামাজ তো হতে হবে অন্তরের তাওয়াক্কুল তো আল্লাহ। এর দুনিয়ার মুসলমান, কবরের ভিতরে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ একে একে ছগল মারবে। এক একটা সাপ যখন ছগল মারবে, 70 হাত নয়, 90 হাত মাটির নিচে চলে যাবে, শত শত মাটির নিচে চলে যাবে। কপাল এবং পড়া মুসলমানের জন্য মেসেজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা দুইটা জিনিসের যদি ইহতিরাম করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের জন্য সুপারিশ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার নামাজের ইহতিরাম করবা, আর 2 নম্বরে কোরআন আর সুন্নাত মিলে জীবনটাকে নতুন করে সাজাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন তোমার মা তোমাকে ভুলে যাবে, পীর সাহেব মুরিদকে ভুলে যাবে, ছেলে বাবাকে ভুলে যাবে, বাবা ছেলেকে ভুলে যাবে। মা এত কষ্ট করে আমাদেরকে মানুষ করলো, আপন মা নিজের সন্তানকে দূরে সরাইয়া দেবে। এর নবীর উম্মতের দল, ওই মওলার না চেনা পর্যন্ত তুমি আল্লাহর সুপারিশ পাবে না। আল্লাহ বলে, তুমি তোমাকে যত ভালোবাসো, তুমি তোমার যত পরিমাণ নিয়ামতের শুকরিয়া আদায় করো বান্দা, তোমাকে এমন কিছু দিয়েছি, কেন তোমার অন্তর থেকে আমার রবের শুকরিয়া বের হয় না? কেন তুমি রবের সুজুদে তোমার জীবনটাকে সাজাইতে পারলা না? কেন তোমার রবের ভিতরে তুমি ডাকতে আসো না? এত ডাকি কেন তোমার মায়া লাগে না? তুমি জাহান্নামে চলে যাচ্ছ, প্রতিদিন নামাজগুলো ছেড়ে ছেড়ে তুমি জান্নাতের থেকে জাহান্নামে চলে যাচ্ছ। প্রতিদিনই তোমাকে নামাজের জন্য আহ্বান করা হয়, মসজিদে মাইক লাগানো আছে, ইমাম সাহেব ডাকে, মুয়াজ্জিন ডাকে, দুনিয়ার মানুষগুলো তোমাকে ডাকে, কেন তোমার দিল নরম হয় না রে বান্দা? আর কোন দিন বুঝবা চার দোকানে বসে থাকে হারাম? আর কোন দিন বুঝবা ওই দোকানে যাওয়া হারাম? আর কোন দিন বুঝবা মদের খানায় যাওয়া হারাম? আর কোন দিন বুঝবা যে এটা করা হারাম? আর কোন দিন বুঝবা সিগারেট খাওয়া হারাম? আর কোন দিন বুঝবা নামাজ ছাড়া হারাম? আর কোন দিন বুঝবা নামাজ না পড়লে তুমি জাহান্নামে চলে যাবা? আর কোন দিন বুঝবা তোমার রব তোমার সাথে কথা না বললে তোমার ভালো লাগে না? আল্লাহ বলে, তোমরা তো নামাজ পড়ার জন্য আসো না বান্দা, আমি তোমাদের সাথে কথা বলার জন্য মসজিদে ডাকি। তোমরা যখন
ফজরে নামাজে দাঁড়িয়ে যাও, ওটা তো নামাজ না বান্দা। তোমরা আমার সাথে কথা বলো, আমি তোমাদের সাথে কথা বলি। যখন ফজর পার হয়ে যায়, জোহরে তোমরা না আসো, আমার মনে আঘাত লাগে। সেই ফজরে বান্দা কথা বললো কিন্তু আর জোহরে আসলো না। এজন্য প্রিয় মুসলমান ভাই, নামাজের ইহতারামের তোমরা গুরুত্ব দিও।